বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি, আসরের শপথ। আসর এই শব্দটার অনেক ব্যাখ্যা তাফসিরের কিতাবগুলিতে পাওয়া যায়। তন্মধ্যে তিনটা ব্যাখ্যা অনেক বেশি প্রসিদ্ধ। কয়টা? তিনটা ব্যাখ্যা। প্রথমত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে আসর মানে হলো দাহার, আমাদের কাউকে রক্ষা করবে না। আমরা চিন্তা করি যে আরে এজিদ মুসলমান দাবি কইরা কেমনে নবীর নাতিরে মারছে। আল্লাহ আমাদেরকে এখনো দেখাইতেছে, তোমরা লাঠি সোটা নিয়ে বসে গেছো, এটা তো মুসলমানের আদর্শ না। তোমরা বুঝাই দিয়েছো তোমরা এজিদি মুসলমান, তোমরা ইহুদিদের দূষণ। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া ওই আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আরেকটা গুনাহ মাফের দিন, জুমার দিন দিয়েছেন। পবিত্র রবিউল নূর শরীফ, আল্লাহর প্রিয় মাস, প্রিয় হাবিবকে প্রেরণের মাস রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমা আদায় করার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আগে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ, তৌফিক, সুস্বাস্থ্য দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে গুনাহ মাফের আশায়, আল্লাহর কাছে শুকরিয়ার আশায়, তওবার আশায়, মহব্বতে সকলে একবার বলবো আলহামদুলিল্লাহ। মন প্রাণ উজাড় করে সবাই বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লাখো কোটি দুরুদ ও সালামের নজরানা সেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি কদম মুবারকে, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের দরদি হয়ে এই মাসে রবিউল আউয়াল শরীফে দুজাহানের মুক্তির দূত, দুজাহানের বাদশা নবী আমাদের জন্য মহা আলোকবর্তিকা নিয়ে এই জগতে এসেছেন। আজকে আমরা আলোচনা করব সমাজ সংস্কারে ইসলামী নির্দেশনা এবং আমাদের ভাই বোন সন্তানাদি তথা বিশেষ করে যুব সমাজ ইসলামী জিন্দেগিতে দাবিত হতে আমাদের প্রত্যেকের করণীয় কি, এ ব্যাপারে আমরা জানার চেষ্টা করব। আমরা এমন একটা সময় বর্তমানে পার করতেছি, এমন একটা সময় অতিবাহিত করতেছি যে সময় নিয়ে বলার অবকাশ রাখে না। আপনারা জানেন যে সময়টা দিন দিন ঈমান আমল ঠিক রাখা বড় মুশকিল হয়ে যাচ্ছে। বিশেষ করে বর্তমান সময়ে যুব সমাজের অবস্থা বড়ই দুরবস্থা। তাদের নৈতিক পদস্খলন, নৈতিক পতন এমন পর্যায়ে চলে যাচ্ছে যা বলার অপেক্ষা রাখে না। যে এভাবে চলতে থাকলে আগামীর বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়ায়, আগামীর মুসলিম সমাজ কোথায় গিয়ে দাঁড়ায়, তা আমাদের বড়ই চিন্তার বিষয়। এজন্য এই যুব সমাজকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতে, তাদেরকে অপমৃত্যুর হাত থেকে বাঁচাতে, তাদেরকে সঠিক সফলতার পথে ফিরিয়ে আনতে আমাদের সকলকেই কিছু নৈতিক দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্বের জন্যই আজকে আমি চমৎকার একটা সূরা সিলেক্ট করলাম, যেটা পবিত্র কোরআনুল কারীমের 30 পারা 103 নম্বর সূরা, যেই সূরার নাম হচ্ছে সূরায়ে আসর, সূরাতুল আসর। যেই সূরার মধ্যে আল্লাহ কি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে একবার বলেন আল্লাহু আকবার। মহব্বতের আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। চিন্তা করেন আয়াত সংখ্যা কত জানেন? আয়াত সংখ্যা মাত্র 3টা। কয়টা আয়াত? 3টা আয়াত। কিন্তু এটা এমন সূরা, এতটা বিস্ময়কর, এতটা আশ্চর্যজনক, আপনারা এটার অল্প ব্যাখ্যা বিশ্লেষণ, এটার তাফসির অল্প শুনলে জানলে আপনারাই বলতে বাধ্য হবেন আল্লাহ রব্বুল আলামিন যেন একটা ঝিনুকের ভিতরে, ছোট্ট একটা পাত্রের ভিতরে আল্লাহ যেন আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আল্লাহ যেন সমস্ত মহাসাগরগুলো আল্লাহ এটার ভিতরে ঢুকিয়ে দিছে। বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি। এটা আল্লাহর জন্যই সম্ভব। আল্লাহ তাআলা এই সূরা দিয়ে বুঝাই দিয়েছেন গোটা মানব জাতি কোন দিক দিয়ে চললে তোমাদের সফলতা, কোন দিক দিয়ে তোমাদের মহা ব্যর্থতা, ধ্বংসের পথ। আমি এই সূরাটাকে এই জন্যই বেছে নিলাম। আমরা গোটা মানব জাতি আজকে আমরা ম্যাক্সিমাম চলছি ধ্বংসের পথে। কোন পথে? জুড়ে বলেন কোন পথে? ধ্বংসের পথে আমরা চলতেছি।
আমরা বড় দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বলতে চাই, আপনারা যারা খবর দেখেন বা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আপনারা দেখেছেন গত কিছুদিন আগে বরগুনা পাথরঘাটায় এক পাগল ভাইকে আপনার ভার্সিটিতে ভাত খাওয়ায়, তারপরে যুবকরা ছাত্র পরিচয়ধারী কিছু ছাত্ররা একদম তাকে মারতে মারতে আঘাত করতে করতে তাকে মেরে ফেলেছে, শহীদ করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেন, এ তো জাহিলিয়তকেও হার মানাইবে। কি বোঝাইল এই ছাত্ররা? এরা ছাত্র, যেই শিক্ষায় মনুষ্যত্ব নাই, এই শিক্ষা শিক্ষা না, এটা কুশিক্ষা। এগুলো কেমন শিক্ষা? এগুলো কেমন ছাত্র? ছাত্র নামের কেমন কলঙ্ক এরা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এই দৃশ্য দেখেছে, আমার মনে হয় না কেউ চোখের পানি ধরে রাখতে পারছে। ছেলেটা তার মাকে হারাইছে, বাবাকে হারাইছে, গত 2-1 বছর আগে ভাইকে হারাইছে, ওকেও তোমরা মেরে ফেলছ। তোমরা আবার ছাত্র পরিচয় দাও, এটা কেমন ছাত্র? এমন পড়ালেখার সন্তানদের দরকার নাই, যেই পড়ালেখার সাথে মানবিকতা নাই, যেই পড়ালেখার সাথে বিবেক নাই, যেই পড়ালেখার সাথে মনুষ্যত্ব নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই। ইন্না লিল্লাহ। আল্লাহ তোমাদের কাউকে রক্ষা করবে না। মুরব্বীরা, যুবকরা, আল্লাহওয়ালারা, ইমানদাররা যারা দেখেছে কেঁদেছে এই দৃশ্যটা। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রকে দেখলাম বিচার বহির্ভূত হত্যা করেছে। তাই না? আমার তো মনে হচ্ছে এটা দেখতেছি মাত্র বোতল পরিবর্তন। ওই যে একটা নেশা, এই নেশা কিন্তু রয়েই গেছে আমাদের মধ্যে। এই যে প্রতিশোধের নেশা, মানুষ মেরে ফেলার নেশা, হ্যাঁ, হিংস্রতা। ইন্না লিল্লাহ। এইভাবে চলতে থাকলে এই দেশটার কি হবে আল্লাহ জানে। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইনের সাথে জড়িত যারা আছেন তাদের কাছে আমরা এর সুষ্ঠু বিচার দাবি করি। এই পাগল ভাইদের দেখেন, পাগলের উপর শরীয়ত নাই। আপনি তারে ভাত খাইছে, ভাত খাওয়ায় টাওয়ায় আপনি তারে মেরে ফেললেন। ইন্না লিল্লাহ। এই জন্য বুঝতে হবে আমাদেরকে, আমরা বিবেকহীন হয়ে পড়তেছি, নিষ্ঠুর হয়ে যাইতেছি। এটাই প্রমাণ করে আমাদের ঈমান বড় দুর্দশা। এই জন্য যুব সমাজকে আজকে কিছু কথা বলতে হবে। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত নসিব করুক, সঠিক আইনের আওতায় এনে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোর বিচার করার মতো তৌফিক আল্লাহ দান করুক, বলেন আমিন। আর আল্লাহর বিচার আমরা অবশ্যই পাবো। এজন্য আমরা আল্লাহর কাছেও দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকেই আল্লাহ পাকের উপর ভরসা করে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, যে নবীর আগমনে পুরা বিশ্ব আলোকিত, সে নবীর আগমনের দিন, জশ্নে জুলুসের দিন, আমরা নরসিংদী জেলার মানুষ, আমাদের পাশের জেলা কিশোরগঞ্জ, সেই কিশোরগঞ্জের কুলিয়ারচরে 6 সুতিতে এক মধ্যবয়সী এক যুবক ভাই আশেক রাসূল মিলন ভাইকে জুলুস কেন করছে, এই অপরাধে একদল নবী বিদ্বেষী আঘাত করতে করতে তারা মেরে ফেলছে, শহীদ করে ফেলছে। ইন্না লিল্লাহ। মানুষ কেমন এত নিকৃষ্ট হয়? আমরা যুগে যুগে বুঝি এজিদ দেখতে পাবো। আমরা চিন্তা করি যে আরে এজিদ মুসলমান দাবি কইরা কেমনে নবীর নাতিরে মারছে। আল্লাহ আমাদেরকে এখনো দেখাইতেছে। ইন্না লিল্লাহ। তোমরা কিতাব নিয়ে বসো। আমরা তো বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো মুহূর্তে প্রিয় নবীর প্রেম নিয়ে, জুলুস নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো আকীদা নিয়ে বসতে রাজি আছি। কিন্তু তোমরা লাঠি সোটা নিয়ে বসে গেছো, এটা তো মুসলমানের আদর্শ না। তোমরা বুঝাই দিয়েছো তোমরা ইজিদি মুসলমান, তোমরা ইহুদিদের দূষণ। ইন্না লিল্লাহ। বিজয়নগরে, হবিগঞ্জে, কসবাতে, কুলিয়ারচরে জুলুসের মধ্যে আক্রমণ করছে। কয়েকজন মুরব্বীরে রক্তে সারা সাদা জামা লাল করে ফেলছে। কি করছে? সে নবীর শান কেন গাইলো, জুলুস কেন করলো? বলো না ইন্না লিল্লাহ, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবং তারা বেশ কিছুদিন ধরে মানে এমন একটা তারা শুরু করছে, মাজারগুলো ভেঙে ফেলতেছে, বিভিন্ন জায়গায় হামলা চালাইতেছে। তার উদ্দেশ্য একটাই, দেশটার মধ্যে আবার একটা ধর্মীয় হাঙ্গামা লাগাইতে চাইতেছে, যুদ্ধ লাগাইতে চাইতেছে। আমি আগেও বলেছি, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। শুনো, আউলিয়া কেরামের বিদ্বেষীরা, আউলিয়া কেরামের যারা নবীর বিদ্বেষী, তোমরা শুনে রাখো, আমরা যারা নবী প্রেমিক, অলি প্রেমিক, সুফি মতাদর্শে বিশ্বাসী, আমরা হয়তো দাঙ্গা হাঙ্গামা চাই না, আমরা হয়তো তোমাদের মতো লাঠি নিয়ে বসে থাকি না। কিন্তু মনে রাখবা, দেয়ালে পিঠ থেকে গেলে আমরা যখন রুখে দাঁড়াবো,
ইনশাআল্লাহ নবী প্রেমিকরা এখন ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু ভবিষ্যতে পালাবার জায়গা পাবা না। তোমাদের পতন তোমরা নিজেরাই ডেকে আনতেছো। কথা বলেন ঠিক কিনা? তোমাদের সাথে জায়গা সম্পত্তি নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। তোমরাও মুসলমান, আমরাও মুসলমান, দাবি করো তোমরা মুসলমান, তাহলে তোমরা কেন লাঠি নিয়ে আসো? তোমাদের কোনো বিষয়ে যদি আমাদের সাথে দ্বন্দ্ব আসে, আসো কিতাব নিয়ে বসো, কোরআন নিয়ে বসো, হাদিস নিয়ে বসো। কিন্তু না, তারা লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন আউলিয়া কেরামের দরবারগুলো ভাঙতেছে, জুলুসের মধ্যে মানুষ মেরে ফেলছে। এরকম নৃশংস ঘটনাও শুনতে হবে জীবনে। চিন্তা করছেন কোনোদিন? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, বলে না আমিন। আমরা বলবো আল্লাহ তাআলা তাদের কপালে হেদায়েত না থাকলে তাদের জন্য যেন ধ্বংস ডেকে দেন, হেদায়েত থাকলে আল্লাহ যেন হেদায়েত দেন, এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। গতকালকে ঐক্যবদ্ধভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমরা আলহামদুলিল্লাহ মুরাদপুরে বসেছে, বিভিন্ন জায়গায় তারা রুখে দাঁড়াইতেছে। আশা করি আগামীর বাংলাদেশ সুন্দর হবে, এমনটাই চাই। এজন্য আমি সকলকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা বাংলাদেশে ধর্মীয় হাঙ্গামা লাগানোর চেষ্টা করবেন না। আপনারা যে যে মতাদর্শ লালন করেন করুন। আগামীর বাংলাদেশ মুসলমানদের ইসলামী শাসনের বাংলাদেশ হোক, এটা আমরা চাই। কোরআনের শাসন হোক, এটা আমরা চাই। সেজন্য সবাই ঐক্যবদ্ধভাবে কোরআন হাদিস নিয়ে আগায় যান। আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। মহব্বতে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আসেন, আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি, আসরের শপথ। আসর এই শব্দটার অনেক ব্যাখ্যা তাফসীরের কিতাবগুলিতে পাওয়া যায়। তন্মধ্যে তিনটা ব্যাখ্যা অনেক বেশি প্রসিদ্ধ। কয়টা? তিনটা ব্যাখ্যা। প্রথমত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে আসর মানে হলো দাহার। দাহার বুঝিয়েছেন আল্লাহ। আর আরবি গ্রামারে, আরবি মুজামের মধ্যে দাহার বলতে লম্বা সময়কে বোঝানো হয়, দীর্ঘ একটা সময়কে বলেন। আল্লাহ তাআলা সময়ের শপথ করে জীবনে সময়ের গুরুত্বকে আল্লাহ বুঝাই দিতেছেন। আপনারা সব সময় মনে রাখবেন, আমাদের এই 2 দিনের দুনিয়াবি জিন্দেগিতে সবচাইতে দামি জিনিসের নাম কি জানেননি? সময়। সবচাইতে দামি জিনিস কি? সময়। কিন্তু সময় তো চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আহারে, মৃত্যু প্রতি মুহূর্তে আমাদের কাছে চলে আসতেছে। এক মুহূর্তের কোনো নিশ্চয়তা আমাদের কারো নাই। কিন্তু আমরা ক্ষমতার বরত্বে আমরা পাপ ছাড়তে রাজি নাই, অহংকার ছাড়তে রাজি নাই। আমরা একে অপরের উপর জুলুম করতে আমরা দ্বিধা করি না, জুলুম ছাড়তে রাজি নাই। মনে রাখবেন, পৃথিবীতে ব্যবসায় লস খাইছেন, পৃথিবীতে একটু অভাবে পড়ে গেছেন, আপনি মূল ক্ষতি হয় নাই আপনার। আপনি পৃথিবীতে যখন আপনার বড় ধরনের ব্যবসায় ক্ষতি হইল, অথবা আপনার স্বাস্থ্যের একটু ক্ষতি হইল, আপনার সামান্য ক্ষতি হলো, কিন্তু আপনার সবচাইতে বড় ক্ষতি হলো আপনার সময় চলে যাচ্ছে, অথচ আপনার গুনাহ বেড়ে যাচ্ছে, আপনার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সবচাইতে দামি জিনিস ক্যারেক্টার নষ্ট হয়ে যাচ্ছে। এটাই হলো সবচাইতে বড় ক্ষতি। ইংরেজিতে একটা প্রবাদ আছে না, যে ওয়েন আপনার ওয়েলথ ইজ লস্ট নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট। যখন চরিত্র নষ্ট হয়ে যায় তখন সব যেন নষ্ট হয়ে গেছে। এমনটাই তো ইসলামে আল্লাহ বলেছেন। আহারে ওয়াল আসর, আল্লাহ সময়ের শপথ করে বুঝাই দিলেন। কত সময় আমরা খেলাধুলায়, যুবকরা আজে বাজে চিন্তায়, অশ্লীলতায়, নাটক গানে ব্যয় করতেছি। আহারে, এই সময়গুলা যদি আল্লাহ যে উদ্দেশ্যে আমরা বানাইছে, সেই ফিকিরে দুনিয়া আখিরাতের কল্যাণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলা, এই ওজিফাগুলা, এই তালিমগুলা, তাসবিহগুলা পাঠ করে, নামাজ কালাম করে পাঠ করে আমরা কাটাইতে পারতাম, তাইলে আমরা দুরুজাহানের সফলতা লাভ করতে পারতাম। আল্লাহর আরেকটু নৈকট্য অর্জনের আমরা চেষ্টা করতে পারতাম। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, সময় চলে যাচ্ছে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলে যাচ্ছে। এজন্য আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। নিশ্চয় নিশ্চয়, আল্লাহ তাকিদ দিয়ে বলতেছেন, অফি মুশাব্বাহ বিল ফেলের মধ্যে ইন্না এনেছেন। নিশ্চয় আল ইনসান, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। খুসর আরবিতে ক্ষতি বোঝাতে নুকসানও ব্যবহৃত হয়, লাভ বোঝাতে মুরাবাহা রিফ, আর আরেকটা হলো নুকসান।
নুকসান হলো ওই যে বললাম সম্পদের কমতি, ব্যবসার কমতি। কিন্তু আল্লাহ খুসর শব্দ এনেছেন, অর্থাৎ মানুষ এমন ক্ষতিতে লিপ্ত হচ্ছে যেটা মহা ক্ষতি, যেটা মহাসাগর পরিমাণ ক্ষতি। এই ক্ষতির কোনো ক্ষতিপূরণ নাই, এই ক্ষতির কোনো সীমানা নাই। দেখেন আল্লাহ এখানে সমগ্র মানব জাতিকে ডেকেছেন, নাকি শুধু মুসলমানদের? আল্লাহ বলে নাই শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই দামি সূরাটার মধ্যে আল্লাহ সমস্ত মানব জাতিকে ডেকেছেন, কারণ সমস্ত মানুষের স্রষ্টাকে, জুড়ে মহব্বতে বলুন কে? আল্লাহ। এজন্য কোন পথে চললে আমাদের কল্যাণ, কোন পথে চললে আমাদের লাভ, কোন পথে চললে আমাদের সফলতা, আর কোন পথে চললে আমাদের অকল্যাণ, কোন পথে চললে আমাদের ক্ষতি, কোন পথে চললে আমাদের মহাধ্বংস, এই বিষয়গুলো সবচাইতে যিনি বেশি ভালো জানবেন তিনি হলেন রব্বুল আলামিন আল্লাহ। এই আল্লাহ তাআলা বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্ত। বিশেষত যুব সমাজের উদ্দেশ্যে আমি বলতে চাই, যৌবনকাল হলো জীবনের মেইন টার্নিং একটা সময়। এই যৌবনের উদ্যমী সময়ে, এই যৌবনের রঙিন সময়ে একজন যুবক যুবতী চাইলেই অনেক পাপ কাজ করতে পারবে, অনেক অন্যায় কাজে লিপ্ত হতে পারবে। কিন্তু সে যদি আল্লাহর ভয়ে, হিসাবের দিনের ভয়ে সে যদি তা না করে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে আল্লাহর ইবাদতে সময়টা কাটিয়ে পাপ মুক্ত জীবন গড়ে, জীবনকে অ্যাকাউন্টেবিলিটির কথা মাথায় রেখে সুন্দরভাবে অত্যন্ত পরিশুদ্ধভাবে চালায়, তাইলে সে আল্লাহর এত প্রিয় হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন বৃষ্টির প্রতিটা ফোঁটা আমি গুনতে পারি, কিন্তু যৌবনকালে আল্লাহ ডাকের, যৌবনকালে এক একটা সিজদার সওয়াব কত বেশি আমি গুনে শেষ করতে পারি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এজন্য যৌবনের সময়টা অত্যন্ত দামি, অত্যন্ত দামি। বুখারী শরীফের একটা হাদিস শুনেন, হাদিস নাম্বার 660। হাদিস বর্ণনাকারী নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমার প্রিয় নবী, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজ হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন হাসরের ময়দানে যে 7 দল আল্লাহর আরশের ছায়া পাবে, তাদের মধ্যে অন্যতম এক দল যারা নাকি তাদের যৌবনকালটা আল্লাহর নির্দেশিত পথে কাটায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য তিরমিজি শরীফের আরেকটা হাদিস শুনেন, তিরমিজি শরীফ সুনানে তিরমিজির হাদিস। হাদিস বর্ণনাকারী রাবীর নাম আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে কোনো বান্দা তার 2টা পা পদযুগল একটু নাড়াতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তার কাছ থেকে 5টা বিষয়ের হিসাব না নেওয়া হয়। তন্মধ্যে অন্যতম প্রশ্ন হলো, তুমি তোমার যৌবনকালটা কিভাবে কাটাইলা? আরে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। হিসাব ছাড়া আমরা পার পাবো না। কেমনে আমরা? এজন্য রং তামাশায় দিন কাটানোকে আমরা যাতে একটু পরিবর্তন করি, এজন্য আজকে এই সূরাটাকে আমি বেছে নিলাম, সূরা আসর। ইমামে শাফি বলেন এই সূরাটা এমন আশ্চর্যজনক সূরা, এই ছোট্ট সূরাটা যদি কেউ গোপনে একটু চিন্তা ফিকির করে তার জীবনটা পরিবর্তন হওয়ার জন্য, হেদায়াত লাভের জন্য এই ছোট্ট সূরাটাই যথেষ্ট হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। শুধু তাই না, আমার ইমাম শাফির আরেকটা কৌল আছে, আরেক বর্ণনায় উনি বলেন যে নবীর 2 জন সাহাবী যখনই কোনো জায়গায় একত্রিত হতেন, মোলাকাত করতেন, সাক্ষাৎ হতো, লাম ইয়াতাফাররাকা হাত্তা ইয়াকরা আহাদুহুমাল আখর সূরাতুল আসর। তারা একজন আরেকজন থেকে ততক্ষণ পর্যন্ত আলাদা হতো না, জুদা হতো না, যতক্ষণ না একজন আরেকজনকে সূরা আসর না শোনাইতো। দেখা হলে একজন আরেকজনের সামনে সূরা আসর করতো আখিরাতের কথা স্মরণ করার জন্য। কেন? তারা তো কোরআনের মা, কোরআনের জননী সূরা ফাতিহা পড়তে পারতো, কোরআনের সূরা শিফা, কোরআনের নূর, কোরআনের কলম সূরা ইয়াসিন পড়তে পারতো, আয়াতুল কুরসি পড়তে পারতো, এক কোরআন খতমের সওয়াব হয় 3 বার সূরা ইখলাস পড়তে পারতো। তারা কেন সূরা আসর পড়লো? তারা এইটাই বুঝিয়ে দিল এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের ইহকালীন পরকালীন, আমাদের দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ অকল্যাণের সফলতা ব্যর্থতার আমাদের সব কিছু আল্লাহ এই সূরার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এজন্য আপনাদের তাওয়াজ্জু চাই, গভীর মনোযোগ চাই। আপনাদের দুইটা কানকে খরগোশের মতো খাড়া করে হৃদয় মন পরিপূর্ণ কোরআনের দিকে, আল্লাহর দিকে দিয়ে আপনারা কথাগুলো খেয়াল করেন। আমাদের জন্য দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। মনে রাখবেন, আল্লাহর সবচাইতে প্রিয় একটা দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদের জন্য শিখাই দিছে। সেটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দেখেন, আল্লাহ এখানে আগে দুনিয়ার দোয়া শিখাইছে, তারপরে আখিরাতের দোয়া, দুটোটাই লাগবে। এরপরে নবীজির অসংখ্য হাদিস, অসংখ্য দোয়া, তোর মধ্যে একখানা মাসনুন দোয়া আমি আপনাদেরকে বলি। 10 বছর বয়সে, কিশোর বয়স 10 বছর বয়সে হযরতে আনাসকে ওনার মা নবীজির দরবারে দিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানকে আমি আপনার কদমে, আপনার খেদমতে দান করে দিলাম, ইসলামের কল্যাণে। এই সন্তান আপনার খেদমত করবে। হযরতে আনাস ছোট্ট সন্তান, অথচ আমার নবীর এত খেদমত করতেন, এত খেদমত করতেন, এত ভালোবাসতেন। আমার দয়াল নবীজি আনাসকে মাথায় হাত দিয়ে দোয়া করেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরাহু ওয়াগফির যামবাহু। সুবহানাল্লাহ বলেন। এত চমৎকার দোয়া, আমার এত ভালো লাগছে দোয়াটা দেখে। আপনারা আপনাদের সন্তানদের মাথায় হাত দিয়ে এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে শুক্রবার দিন এই দোয়াটা করবেন, জুমার দিন দোয়া কবুলের দিন। আমার নবীজি বলছে জুমার দিন দোয়া কবুলের দিন। সুবহানাল্লাহ বলেন। এত চমৎকার দোয়া। আমার নবীজি বলেন, আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি তার দুনিয়ার মাল বাড়িয়ে দাও। ওয়া ওয়ালাদাহু, আওলাদাহু, আল্লাহ তুমি আওলাদ বাড়িয়ে দাও। এবং ওয়া আতিল উমরাহু, আল্লাহ তুমি তার হায়াত বাড়িয়ে দাও, নেক হায়াত বাড়িয়ে দাও। ওয়াগফির যামবাহু, তুমি তার গুনাহ মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। কি দোয়াটা ভালো লাগে না? আরবিটা যদি পারেন শিখবেন, না পারলে বাংলায় হলেও দোয়াটা করবেন। সন্তানদের মাথায় হাত দিয়ে দিয়ে মা বাপ যখন দোয়া করে, এই দোয়া নিশ্চিত কবুল ইনশাআল্লাহ। আপনার কোনো দোয়া সাথে সাথে দেখবেন না, কিন্তু আল্লাহ প্রত্যেকটা দোয়ার প্রতিফলন আগে হোক পরে হোক দিবে ইনশাআল্লাহ। দোয়া করতে কৃপণতা করিয়েন না, সন্তানদের জন্য মন ভরে দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। এই দোয়াটা করলেন, ঠিকই দেখা গেল 3টা দোয়া দুনিয়া। আল্লাহ তুমি তারে দীর্ঘ নেক হায়াত দাও, তুমি তারে সন্তান আদিতে বরকত দাও, তুমি তারে বেশি বেশি মাল দাও। দেখা গেল নবীর সাহাবীদের মধ্যে বিশেষ করে শুধুমাত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানে বছরে 2 বার করে খেজুর আসতো, 2 বার করে ফল আসতো, মালে ভরপুর। তারপরে উনার হায়াতের জন্য দোয়া করছে। উনি সাহাবীদের মধ্যে বসরা ইন্তেকালকারী সবচাইতে বার্ধক্যে সবচাইতে বেশি হায়াত পাওয়া সাহাবী, প্রায় 104 বছর বয়সে ওনার ইন্তেকাল। তারপরে ওনার সন্তান আদি ছিল, অনেক অত্যধিক সন্তান আদি ছিল। তাইলে নবীজির সবগুলো দোয়া কবুল। আরেকটা হলো আখিরাতের জন্য, সেটা কি? আল্লাহ তুমি তার গুনাহগুলো মাফ করে দাও। এজন্য আমাদের দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। এই আসর শব্দটার 3টা প্রসিদ্ধ ব্যাখ্যা আছে বলছিলাম। 1 নাম্বারটা তো বলেই দিলাম, এটা হলো সময়, সময়কে কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বরে হলো আসা, আল্লাহ সা মানে কিয়ামতের শপথ করেছেন, কিয়ামত আমাদের সামনে আসতেছে, কিয়ামতের জন্য অপেক্ষা করো। 3 নম্বর তাফসিরটা বড় চমৎকার, যে তাফসিরটা করেছে আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস যে তাফসিরটা দিয়েছেন সেটা হলো, তিনি বলেন ওয়াল আসল, আসল মানে হলো সূর্য পশ্চিম আকাশে ঢলে গেলে, কাঠির ছায়া মূল ছায়ার দ্বিগুণ হলে, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে, ওই সময় থেকে শুরু করে সূর্য ডুবার আগ পর্যন্ত, অর্থাৎ যেই সময়টাতে আমরা আসরের নামাজ পড়ি, ওই সময়টাকেই বলা হয় আসরের সময়। ওই সময়টা বড় দামি, এজন্য আল্লাহ ওই সময়ের শপথ করেছেন। ওই সময়টা এত দামি হওয়া, ওই সময়ের কসমের কারণ কি জানেন? কারণ হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নামাজের মধ্যে একটা হলো আসর, আরেকটা হলো ফজর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এই নামাজ এত প্রিয়, এত প্রিয়, যেই নামাজের ফাজাইলগুলো যদি আমি হাদিস থেকে এখন আপনাদেরকে বলি, আমার মনে হয় আপনারা ইনশাআল্লাহ জীবনেও আসরের নামাজ আর ছাড়তে চাইবেন না, এত জরুরি এটা। দেখেন আল্লাহ তাআলা প্রথমত আল্লাহর পক্ষ থেকে আমরা প্রতিটা মানুষের আপডেট নেওয়ার জন্য আমরা কি করতেছি না করতেছি, এই আপডেট নেওয়ার জন্য
প্রতিদিন আল্লাহর রহমতের নূরি ফেরেশতাদের দুইটা দল আসে। কয়টা দল? দুইটা দল আসে। প্রথম দল আসে ফজরের সময়, ওরা বিদায় নেয় আসরের সময়, আসরের নামাজের পরপর। আবার দ্বিতীয় দল আসে আসরের নামাজের সময়। অর্থাৎ দুনো দলের যে শিফট চেঞ্জের যে সময়টা, মুখোমুখি হওয়ার যে সময়টা, ওই সময়টাই হইল আসরের নামাজ। আল্লাহ তাআলা নূরের ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, আমার আদরের বান্দাগুলোকে তুমি কি অবস্থায় রেখে এসেছো? যেই ফেরেশতারা চলে যায় তারা আল্লাহর কাছে জবাব দেয়, আল্লাহ তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ, আমরা তাদেরকে এমন অবস্থায় রেখে আসছি তারা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আবার যারা আসছে তারাও যখন যায় জিজ্ঞেস করে, তোমরা গিয়ে তাদেরকে কোন অবস্থায় দেখেছো? বলে, আল্লাহ আমরা তাদেরকে গিয়ে দেখেছি তারা নামাজ পড়তেছে। আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দে। এজন্য সহিহ বুখারীতে আসছে একখানা হাদিস, আমার নবীজি বলেন, যে উম্মতের, যেই বান্দা, যেই ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল, আহারে তার জন্য দুনিয়া আখিরাতের সব সহায় সম্পত্তি, সহায় সম্বল, পরিবার পরিজন সব যেন হারায় গেল, সব যেন হারায় গেল। এটা মহা ক্ষতি। এই ক্ষতি পূরণীয় না। আমি কেমন করে বোঝাই আমার যুবক ভাইদেরকে এটা কেমন ক্ষতি? আবু দাউদ শরীফের একটা হাদিসে আসছে, এক সাহাবী একবার আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রিয় নবীজির কাছে এসে বলে, হুজুর 5 ওয়াক্ত নামাজ তো পড়তে পারি না, হুজুর নামাজ ছুটে যায়, কি করব? আমার নবীজি বলেন যে, হাফিজিল আসরাইন, তুমি 2 আসরকে ঠিক করো, 2 আসরকে ধরো, মানে তুমি ফজর এবং আসর নামাজকে ঠিক করো। এই 2 নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, এই 2 নামাজকে ঠিক করো। এজন্য ও মুসলমান, আজকে আমার একটা অনুরোধ রাখুন, আপনারা আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, আপনারা আল্লাহর সন্তুষ্টির নিয়তে খুশু সহকারে আমাদের মহা উপহার, মহা নিয়ামত 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরুন, 5 ওয়াক্ত নামাজকে ভালোবাসুন, 5 ওয়াক্ত নামাজকে আপনারা মহব্বত সহকারে পড়ুন। আপনার দিনে রাতে রুটিন ঠিক হয়ে যাবে, আপনার স্বাস্থ্য ঠিক হবে, আপনার মন ঠিক থাকবে, আপনার ব্যবসায় বরকত পাবেন, আপনাদের অশান্তি দূর হবে, আপনাদের শরীরের ক্লান্তি দূর হবে, আপনাদের পরিবারের রহমত বরকত বৃদ্ধি পাবে। বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে সমস্ত যুবক ভাইরা নামাজে গাফেল, আমি আপনাদের ভাই হিসেবে আমি আপনাদের অনুরোধ করে, আপনাদের বুকে জড়িয়ে, প্রয়োজনে আপনাদের 2 পায়ে হাত দিয়ে অনুরোধ করি, নামাজটা আঁকড়ে ধরুন। যৌবন কালের সিজদা আপনি আর পাবেন না, যৌবন কাল চলে গেলে আপনি এই সিজদার মর্তবাটা আর পাবেন না। এই সূরা আসর আপনি একটু খেয়াল করে দেখেন না, আল্লাহ বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, মহা ক্ষতিগ্রস্ত। 4টা দল ব্যতীত, 4 প্রকার মানুষ ব্যতীত, 4 প্রকারের আমলকারী ব্যতীত। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার হলো যারা নাকি ঈমান আনে। ঈমান সব নবীদের দাওয়াত ছিল ঈমান, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো মূল, এটা অন্তরে ধারণ করতে হবে। এটা সারা দুনিয়া আখিরাতের কোনো সফলতা না। দুনিয়ার সম্পদ এগুলো ক্ষণস্থায়ী, দুনিয়ার রূপ যৌবন এগুলো ক্ষণস্থায়ী। আমাদের মেইন হইল আখিরাত, আর সেই আখিরাতে সেই লাভবান হবে যে নাকি অন্তরে ধারণ করতে পারলো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরে, পৃথিবীর সমস্ত কিছুকে যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের সমান ভারী হবে না। এটা বড় গুরুত্বপূর্ণ, জীবনের প্রতিটা পরতে পরতে, প্রতিটা কদমে কদমে, প্রতিটা মুহূর্তে এই জিনিসটাই স্মরণে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ছাড়া আমার বন্ধু নাই, আমার আল্লাহ ছাড়া আমার মাবুদ নাই, আমার আল্লাহ ছাড়া আমার মালিক না, আমার আল্লাহ ছাড়া আমার রক্ষাকারী না, আমার আল্লাহ ছাড়া আমার প্রকৃত আশ্রয়দাতা আর কেউ না। সবাই স্বার্থপর হতে পারে, আমার মালিক আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, আমার সব কিছু দেখতেছে। এই জিকিরটা অন্তরে জারি রাখবেন, সব সময় হৃদয়ে ফিকির রাখবেন যে আল্লাহ আমার আদর করে বানাইছে তার জিকির করার জন্য, সমাজে তার আইন বাস্তবায়ন করার জন্য, তার দিকে মানুষকে ডাকার জন্য। এই জন্য আমি যাই করি আল্লাহর প্রেম আমি ভুলে যাব না, আমি মানুষকে আল্লাহর দাওয়াত দিতে ভুলে যাব না।
আমি আল্লাহকে ভুলে যাব না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আমিলুস সলিহাত, এবং সাথে সাথে নেক আমল করবেন, কারণ আখিরাতে নেক আমলগুলোই সঙ্গী হবে। সব কিছু আমাদের পর হয়ে যাবে, শুধুমাত্র আমাদের সঙ্গে যাবে আমাদের নেক আমলগুলো। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, বড় চমৎকার আয়াত। এবং ওই দল ব্যতীত যারা নাকি একে অপরকে পরস্পরকে হকের পথের, সত্যের পথের ন্যায়ের উপদেশ দেয় এবং উপদেশ দেয় ধৈর্য ধারণে। সুবহানাল্লাহ বলেন। এজন্য হকের সাথে ন্যায়ের সংগ্রামের সাথে, অর্থাৎ আপনারা যদি কেউ প্রকৃতার্থে আশিকে রাসূল ভালো মানুষ হতে চান, আল্লাহওয়ালা হতে চান, আমার নবীর সৈনিক হতে চান, আপনাদেরকে ধৈর্যের পাহাড় হতে হবে। ধৈর্য 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 সবর, এটা এত জরুরি। কোরআনের আপনি অসংখ্য জায়গায় পাবেন হকের পথে ধৈর্য লাগবেই লাগবে, এটা ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে আমি যেহেতু আজকে বলছি যৌবন কালের কথা কিছু বলবো, যুবক যুবতীদেরকে যদি প্র্যাকটিসিং মুসলিম হতে হয়, তাদেরকে যদি আদর্শবান মা বাবার যোগ্য সৈনিক, যোগ্য সন্তান, ইমানদার হতে হয়, তাদেরকে ধৈর্যের পাহাড় হতে হবে। কারণ এই সময়কালটা এমন, আমি যদি উদাহরণস্বরূপ এক্সাম্পল স্বরূপ বলি, কচু পাতা চিনেন কিনা? ওই নদীর পাড়ে কচু পাতা দেখা যায়। কচু পাতার মধ্যে যদি পানির ফুঁটা পড়ে, ওই পানির ফুঁটা যেমন টলমল টলমল করে কখন পড়ে যায়। যৌবনকালের আমাদের ক্যারেক্টারটা, আমাদের ইমানটা এরকম একটা অবস্থা। যৌবনকালে চারদিকে অশুভ শক্তি, চারদিকে অন্যায় অবিচার, বিভিন্ন ধরনের লোভনীয় দুনিয়াবি অশুভ শক্তি মুখ করে আছে। আমাকে কখন না জানি আপনার মুহূর্তের মধ্যে চরিত্র নষ্ট করে আমাকে চিরধ্বংসের পথে নিয়ে যায়। আমার যে কোনো সময় হতে পারে জীবনের সব কিছু এলোমেলো, আমার ইমান চলে যেতে পারে, ক্যারেক্টার নষ্ট হয়ে যেতে পারে। যৌবনের সময়টা হলো এমন, জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? এই জন্য একজন কবি বড় চমৎকার করে বলেছেন, সিন্নুশ শাবাব কাদ-দাইফি জারনা আকামা ইনদানা ওয়াক্তান কলিলান সাওয়াদাস সুহুফি বিজ-যুনুবি ওয়া ওয়াল্লা। আহারে, যৌবনের সময় কালটা হলো এমন মুসাফিরের মতো, এমন মেহমানের মতো, এমন অতিথির মতো, যে আমার জীবনে আসলো কিন্তু অল্প সময় অবস্থান করে আমার আমল নামাটারে কালো করে সে পালিয়ে গেল, সে চলে গেল, সে পৃষ্ঠ প্রদর্শন করলো, চলে গেল। কিন্তু যৌবন কালটা আমার জীবনটারে, আমার কলবটারে, আমার আমল নামাটারে একেবারে কালো বানায় দিল, অন্ধকার বানায় ফেললো। এই জন্য যুবক ভাইরা আমার, ও যুবক যুবতীরা, এই যৌবনের রং, যৌবনের উদ্যম, যৌবনের এই আকর্ষণ বেশি দিন স্থায়ী হয় না। আমি বলবো এখন যৌবন যাদের, আল্লাহর কসম, নবীর হাদিস অনুযায়ী, কোরআন অনুযায়ী আল্লাহর ইবাদত বন্দিগি করে, দ্বীনের জন্য কিছু কাজ করে, আল্লাহর অতি নৈকট্য লাভের উপযুক্ত সময় তাদের, পারফেক্ট সময় তাদের, মুখ্য সময় তাদের। আপনারা কি একবার বলবেন সুবহানাল্লাহ? ভাইরা বিশ্বাস করেন আমাকে, ট্রাস্ট মি, যৌবনকাল এমন একটা সময়, প্রকৃত বুদ্ধিমান তারা যারা তাদের যৌবনকালটাকে কাজে লাগিয়ে দ্বীনের পথে কিছু খেদমত করে, সমাজের কিছু উপকার করে, তারা ভবিষ্যৎ জীবনের জন্য, বার্ধক্যের জন্য কিছু সামানা, কিছু পাথেয় জমা করে, অর্জন করে। এটাই তো বুদ্ধিমানের কাজ। আর সে বড়ই হতভাগা, সে বড়ই কপাল পোড়া, যার এই যৌবনের উদ্যমের সময়টা, রঙ্গের সময়টা, শক্তির সময়টা চলে যায়, কিন্তু সে কোনো কাজে লাগায় না। তার সামনে বড়ই আফসোসের সময় অপেক্ষা করতেছে, বড়ই আফসোসের সময় অপেক্ষা করতেছে। সে একদিন আফসোস করবে, হায় যদি আমার যৌবনটাকে আমি একটু ভালো কাজে লাগাইতাম, হায় যদি আমি, ইসলামের ইতিহাস আপনি পড়েন, একটু পড়েন না, পড়ালেখা তো জরুরি, ইসলামের ইতিহাস পড়েন। আজকের ইসলাম এত সুন্দরভাবে সারা বিশ্বে ছড়িয়ে গেছে কেন? সারা বিশ্বে খ্রিস্টানরা সবচেয়ে বেশি, 2 নম্বরে মুসলিমরা, আগামীর বিশ্ব হবে মুসলমানদের, সবচেয়ে বেশি হবে মুসলমানরা। কিন্তু এগুলো কেমনে পাইছেন? আপনি আমি মুসলমান কেমনে হয়েছি? এই ভারত উপমহাদেশে মাত্র 17 বছর বয়সে যিনি সিন্ধু বিজয় করেছেন মোহাম্মদ বিন কাসেম, আর আপনি আমি 17 বছর বয়সে মানুষের গাছের আম চুরি করে খাই। মুরব্বীদের দেখলে কি করি, কোনো স্টেশন নাই। চিন্তা করছেন? এরপরে যতগুলো ইতিহাস দেখেন,
তারেক বিন জিয়াদ যৌবনে স্পেন বিজয় করেছে। আমার নবীর সৈনিকরা দেখেন মৌলা আলী যৌবন কালে জুলফিকার নিয়ে দাঁড়ায় গেলে থর থর করে কাফিররা কাটতো। আরে জুলফিকারের মতো তরবারি নাই, এটা উপরে উঠলে আর নামতে চাই না। মৌলা আলী হাই 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 হাই। তারপরে হযরতে আনাসের কথা বললাম, 10 বছর বয়স থেকে খেদমত শুরু করছে ইসলামের আমার দয়াল নবীজি। তো যুবকরা যদি না দাঁড়ায় এই সমাজ চেঞ্জ হবে? ইসলামের খেদমত কেমনে করবো আমরা? যুবকরা লাগবে। কিন্তু যুবকরা আছে বিভিন্ন অশুভ শক্তির থাবার মধ্যে পড়ে গেছে, তারা বুঝতেছে না তারা যে কোন চূড়াবালির মধ্যে পড়ে গেছে। আমি প্রায় সময় একটা উদাহরণ দেই, কিছু চূড়াবালি আছে দেখলে মনে হয় শক্ত মাটি, কিন্তু পা দিলে এই যে ভিতরে ঢুকছে, আহারে এই পা ওঠানো বড় খবর হয়ে যায়। যুবকরা মনে করতেছে ইউরোপে গেলে আমি মহাসুখী, অনেক টাকা কামাইতে পারলে, আইফোন কিনতে পারলে, হ্যাঁ একটু ভাবসাব নিয়ে চলতে পারলে যৌবন কাল কি বারবার আসবে নাকি? একটু রং করতে পারলে আমি দামি BMW কিনবো, এই কার কিনবো, সেই কার কিনবো। না, এই যৌবন কাল এটার জন্য না। এই আপনি আরে মাদক নিয়ে যদি বলি, আপনি যদি দুনিয়াতে মাদকের নেশা করেন তাইলে আপনি জান্নাতে সেই শরাবের নহর পাবেন না। আল্লাহ তো নবী তো হাদিসে বলছে সেই শরাবের নহর, দুধের নহর, মধুর নহর থেকে সে অনেক দূরে থাকবে, অর্থাৎ সে জান্নাত পাবে না। কারণ হলো নেশা সমস্ত গুনার মা বাপ। কিন্তু আজকের যুবকরা একটু হতাশ হলে নেশা করে, তারা নেশার মধ্যে জড়া যায়। মনে করো হতাশ হয়েছে, একটু নেশা করি, নেশা পানি খাই, মনে করি একটু শান্তি লাগবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনাকে কি পরিমাণ ধোঁকা যে দিতেছে শয়তান, আপনার কলবটাকে একদম ঝাঁঝরা করে ফেলছে। আস্তাগফিরুল্লাহ। আপনাকে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস, আপনার মা বাবার কাছেও বেইজ্জতি, সমাজেও বেইজ্জতি, আপনাকে চির জাহান্নামী বানানোর জন্য আপনাকে শয়তান উপযুক্ত বানায় ফেলতেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা আমার কথা না ভাই, আপনার আমার মুক্তির দূত দয়াল রাসূলের কথা। নেশা হলো সমস্ত গুনার মূল, গুনার মা বাপ। যারা নেশা করে কোন দিক দিয়ে তারা বেঈমান হয়ে মরবে খবরও পাবে না। এজন্য নেশা করা যাবে, জিরো টলারেন্স। নেশার ক্ষেত্রে কোনো ইসলাম ছাড় দেই নাই। আপনারা শুনলে অবাক হবেন, আরবের মানুষ এত নেশা করত, উইদাউট 3W, ওয়ার, ওয়াইন অ্যান্ড উইমেন, এগুলো ছাড়া তারা একটা দিন কাটানো কল্পনাও করতে পারতো না আইয়ামে জাহেলিয়াতে। অথচ যখন এগুলো হারাম হয়ে গেছে, আপনার অবৈধ রিলেশন হারাম হয়ে গেছে, তারপরে যুদ্ধ, অপ্রয়োজনীয় মানুষের ক্ষতি করা হারাম হয়ে গেছে, তারপরে নেশা হারাম হয়ে গেছে, তারা মদের বাক্সগুলো, মদের প্লেটগুলো, মদের পেয়ারাগুলো মুহূর্তে হুর হুর করে ভেঙে ফেলছে। এমনভাবে ভাঙ্গা শুরু করছে মনে হয় যেন সারা দেশে আপনার কি ঠাড়া পড়া বলে না, আপনারা কি বলেন, সারা দেশে বিজলি বিজলি হইতেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। এইভাবে তারা ভেঙে ফেলে দিছে সমস্ত মদের পেয়ারাগুলা। আর আপনি আমি তো নেশার মধ্যে এমনভাবে জড়াই নাই। আপনি আমি আল্লাহ রসুলকে সন্তুষ্টি করতে চাইলে খাস একটা তৌবা দরকার। নেশা করা যাবে না। যে কালো থাবাগুলো আছে এগুলো আমরা চিনে রাখতে হবে। যেমন 1 নম্বরে হলো ইসলাম প্রচারের যুবকদের অবদানগুলো আপনারা জানবেন, জ্ঞান অর্জন করবেন। তারপরে যৌবনের মহাশত্রু নেশাকে আপনারা না বলবেন। তারপরে 2 নম্বরে হলো বিজাতীয় লোভনীয় সংস্কৃতিকে না বলবেন। বিজাতীয়রা যা করে আমরা তা করতে যাব কেন? বলে হুজুর বিজাতীয়রা খুব সকালে ঘুম থেকে উঠে তারপরে রাতে তাড়াতাড়ি ঘুমাতে যায়, এটা করবো না? অবশ্যই করবেন, এটা ইসলামের, এটা তারা ইসলাম থেকে চুরি করে নিয়েছে। আপনি জানেন না বিদায় আপনি মনে করতেছেন এটা ইসলামের সংস্কৃতি। আপনার রসুল 1400 বছর আগে বলে গেছে এবং করে গেছে যে উনি রাতে তাড়াতাড়ি ঘুমাইতেন, সকালে তাড়াতাড়ি উঠতেন। এটা বিজাতীয় সংস্কৃতি না। কোনটা বিজাতীয় সংস্কৃতি? আপনি 31st নাইটে নাচানাচি করেন, আপনি নগ্ন নাচ গান অশ্লীল নাটক সিনেমায় দিন কাটাইতেছেন, আপনি অর্ধউলঙ্গ পোশাক পরিচ্ছদ পরে চুলের কি কাটিং দিতেছেন, এমন পোশাক আশাক করতেছেন, উদ্দেশ্যহীনভাবে ঘুরে ফেরাইতেছেন। বাবা জিজ্ঞেস করলে, মুরব্বী জিজ্ঞেস করলে বলেন এগুলো এমনি করছি। এমনি কি আবার আপনার আল্লাহ এমনিই বানাইছে নাকি? আপনার প্রতি সেকেন্ডের প্রতিটা কাজের জবাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি উদ্দেশ্যহীনভাবে ঘুরার কি? আপনার জানের মালিক আপনি না। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জান্নাতের বিনিময়ে আপনার জানমালকে কিনে নিয়েছেন। এখন আপনাকে চলতে হবে আল্লাহর খুশির মতো, আল্লাহ খুশির মতো, আল্লাহ খুশির মতো। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করে দাও। আর একটু জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই যুব সমাজকে ইসলামের কল্যাণে, সমাজের কল্যাণে, দুনিয়া ও আখিরাতের কল্যাণে কিছু কাজ করার মতো, আল্লাহ আখিরাতের কিছু সামানা যোগানোর মতো
তৌবা করে সঠিক কিছু কাজ করার মতো হিম্মত, তৌফিক, হেদায়েতের নূর তুমি প্রত্যেককে দান করে দাও, আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজকে আঁকড়ে ধরুন, নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজকে আঁকড়ে ধরুন। নামাজের পরে মসজিদে ইমাম সাহেব এবং মুরব্বীদের সাথে বসে প্ল্যান করে করে সমাজের কল্যাণে রবিউল নূর শরীফে, রবিউল আউয়াল শরীফে, এরপরে রবিউল সানি মাসে, প্রতিটা মাসে ভালো কিছু কাজ করুন। মনে রাখবেন আপনার প্রতিটা ভালো কাজ, মুরব্বীদের সাথে প্রতিটা মুচকে হাসি দিয়ে সালাম, এগুলো এক একটা সৎকার সওয়াব, এগুলো আপনার কবরে বাতি জ্বালাবে, এগুলো আপনাকে দুনিয়া আখিরাতে সম্মানই করবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।